যখন তৌকির রহমানের স্ত্রী জানতে পারলো যে তৌকির রহমান বিমান বিধ্বস্ত হয়ে সে ইন্তেকাল করেছে, তখন তার স্ত্রী পাগলের মতো হয়ে গেছে। মাত্র 6 মাস সংসার। যখন শেষ কথা আজকে সকালে তার সাথে কথা হয়, তার স্ত্রীকে বলল, স্ত্রী আজকে আমার শেষ ট্রেনিং, আজকে যদি আমি শেষ ট্রেনিংটা করতে পারি তাহলে আমাকে ওই বিমানবন্দর থেকে পাইলট থেকে আমাকে আজকে ছুটি দিবে। আমি ছুটি নেওয়ার পরে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। সব আশা আজকেই শেষ হয়ে গেল। এই জন্যে আমি বলতে চাই, ভাই এবং বোনেরা, আপনারা যেই সময়টা পান না কেন সেই সময়টা আল্লাহর ইবাদতে মগ্ন হন। বলে আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদিও সুদীর্ঘের মধ্যে ঢুকে থাকো। এই জন্য আমি মুসলমান ভাইদেরকে বলতে চাই, ও মুসলমান ভাই, আপনারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মৃত্যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত। মৃত্যু হলো ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। আজকে মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চায়, মৃত্যু থেকে বাঁচার জন্য কতই চেষ্টা করে, কিন্তু এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্যে আপনাকে আমাকে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে জামাতের সহিত আদায় করতে হবে। আপনি আমি যদি আদায় করতে পারি, ইনশাআল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাত দান করবে। এই জন্য আপনি আমি যদি নামাজ 5 ওয়াক্ত জামাতের সহিত পড়তে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাকবীরওয়ালা শহীদ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারবে, বলে একদিন 2 দিন নয়, 40 দিন কোনো ব্যক্তি তাকবীরওয়ালা শহীদ নামাজ আদায় করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর 2টা পরওয়ানা লেখা হবে, 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার হলো, ওই ব্যক্তি যদি মুনাফিক হয়ে থাকে, ওই ব্যক্তির মুনাফিকের দপ্তর থেকে নাম কাটিয়া মুমিনের দপ্তরে লিখিয়া দিবেন। আর যদি ওই ব্যক্তি জাহান্নামী হইয়া থাকে, তাহলে ওই জাহান্নাম থেকে নামটা কাটিয়া আল্লাহ তাআলা মুমিনের দপ্তরে লিখিয়া দিবেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও ভাই, আপনি আমি যদি মুমিন হইতে চাই, আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এই 40 দিন আপনি আমি যদি জামাতের সহিত আদায় করতে পারি, তাকবীরওয়ালা মেনটেন করতে পারি, আপনি আমি মারা যাব। আপনি আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা রাখছেন। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কসম খেয়ে বললেন, ওয়াল আসর মানে হলো আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। বলে এই 4 দল ব্যতীত। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওই অনুযায়ী আমল করেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে আমল করেছে, বলে ওই ব্যক্তিরা আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে মাফ করে দিবেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আপনি আমি ঈমান এনেছি কিন্তু আপনি আমার আমল নাই, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে বলা হবে, বান্দারে, তোমাকে তো আমি আল্লাহ তাআলা ঈমান দিয়েছিলাম, তুমি তো একবার আমার কাছে চাও নাই, আমার কাছে বলো নাই, আল্লাহ তুমি আমার মুসলমানের ঘরে পয়দা করো, মুসলমানের ঘরে পাঠাও। আমি আল্লাহ তাআলা তোমার দয়া কইরা মায়া কইরা আমি আল্লাহ তাআলা তোরে মুসলমানের ঘরে পাঠাইছিলাম। বলে এই জন্যই মুসলমানের ঘরে পাঠাই নাই, বলে এটাই শেষ নয় রে মুমিন, আমি আল্লাহ তাআলা তোমার শেষ নবীর উম্মত বানাইছি।
বলে তোমার বাড়ির ভিতরে এমন একটা কারেন্টের ব্যবস্থা করেছো যেখানে মিটার লাগাইছো, তার লাগাইছো, ফ্যান লাগাইছো, ফ্রিজ লাগাইছো, কিন্তু ওই মেন জায়গার ভিতরে তুমি কারেন্টটা প্রবেশ করো নাই, তাহলে তোমার বাড়ির ভিতরে কারেন্ট আসবে না। আল্লাহ তাআলা বলেন তুমি ঈমান এনেছো ঠিক আছে, কিন্তু যদি আমলে সলিহাত না করো, কাল কিয়ামতের দিন তোমাকে আমলে সলিহাতের কথা তোমাকে জিজ্ঞাসা করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। বলে দুনিয়ার ভিতরে চলছিলা, দুনিয়ার ভিতরে খাইছিলা, দুনিয়ার ভিতরে চলাফেরা করছিলা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি হক কথা বলার জন্য। আজকে তুমি হক কথা বলো না, তোমার সামনে অন্যায় কাজ হয়, তারপরও তুমি অন্যায় কাজকে বাধা দাও না। এই জন্য এক কবি বলেন আমি একটা নৌকার মধ্যে উঠলাম, উঠার পরে দেখলাম একটা গানওয়ালা গান বলতেছে যে আমি গান বলি, আর একটা হুজুর ওইখানে বসে আছে, থাকার পরে হুজুরকে জিজ্ঞাসা করতেছে ও হুজুর আপনাকে আমি একটা গান শোনাতে চাই। তখন ওই হুজুর বলল কপালে হাত দিয়া আমি যদি ওই ব্যক্তিকে দ্বীনের দাওয়াত দিতাম, দ্বীনের কথা বলতাম, তাহলে ওই ব্যক্তিটা আজকে আমাকে খারাপ কাজের দাওয়াত দিত না। আজকে মুসলমান যদি হক কথা বলতো, ইমানি কথা বলতো, তামুরুনা বিল মারুফ, সৎ কাজের আশদ করত, সৎ কাজের আদেশ করত, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করত, তাহলে আমাদের সমাজের যুব সমাজ ধ্বংস হয়ে যেত না।